আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 31শে ডিসেম্বর 2025 বুধবারের খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুমের তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা, তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল 31শে ডিসেম্বর 2025 বুধবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আরও জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামীকাল 31শে ডিসেম্বর 2025 বুধবার 24 ঘন্টা কেমন থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার জেনে নিন এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল 31শে ডিসেম্বর 2025 বুধবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামীকাল বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত দেশের কিছু কিছু অঞ্চলে অব্যাহত থাকতে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। দর্শক এবার সরাসরি চলে আসলাম মেঘমালা স্যাটেলাইট পূর্বাভাস চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল 31শে ডিসেম্বর 2025 বুধবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। বুধবার সকালের দিকে ঢাকা, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের আকাশ অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের দুই এক অঞ্চলের আকাশে হালকা আবছা আবছা মেঘমালা থাকতে পারে এবং দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি সারা দেশের সবকয়টি অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সন্ধ্যার দিকেও দেশের সবকয়টি অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, বুধবার শেষ রাতের দিকে আবারও দেশের অধিকাংশ অঞ্চলের আকাশে হালকা আবছা আবছা সাদা মেঘমালা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, এই মেঘ থেকে আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দর্শক এবার চলে আসলাম কুয়াশা প্রবাহ স্যাটেলাইট চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল বুধবার সকালের দিকে তীব্র ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগঞ্জ, এদিকে রয়েছে পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, চার রাজীবপুর এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, লালিতাবাড়ী, কেন্দোয়া, ফেনারবাগ, পহলপুর এবং সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বালাগঞ্জ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলে এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগে এবং আগামীকাল বুধবার মধ্যরাত থেকে শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের তীব্র ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দর্শক এবার চলে আসলাম তাপ প্রবাহ স্যাটেলাইট চিত্রে এবং আগামীকাল বুধবার সকালের দিকে কনকনে ঠান্ডা, তীব্র শৈত্যপ্রবাহ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে 11 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে 12 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার দুপুরের দিকে আসার পর সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 23 ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার শেষ রাতের দিকে আসার পর সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে 10 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগে 12 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগে 13 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে 14 ডিগ্রি সেলসিয়াস। দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এবং স্যাটেলাইট রাউটার অনুযায়ী আগামীকাল 31শে ডিসেম্বর 2025 বুধবারের 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।